হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে আবারও সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি বানাবো তালের পুলি পিঠা, যেটা কিনা অনেকে শিমপিঠা বলে চিনে থাকে। চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ তালের পাল্প, একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি চিনি, গুড় আর ময়দা। এখন আমি পুর বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর নারকেলের সঙ্গে চিনিটা আমি হাতে করে খুব ভালোভাবে আগেই মেখে রেখেছিলাম। এরপর এটাকে আমি ভেজে নেব। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি একটি জায়গায় তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এখন আমি খামির বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প, আর বাটিটা জল দিয়ে ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। তারপর এগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন ফুটে উঠেছে। এরপর এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো। এখানে আমি ময়দা ব্যবহার করছি, ময়দার পরিবর্তে তোমরা কিন্তু এখানে গমের আটা কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। খামিরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর তারপর এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব এবং এটাকে খুব ভালোভাবে মেখে নেব। রুটি বানানোর জন্য এখন কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। আর তারপর এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এবং একটা ডোকে আমি পাতলা করে নেব, আর রুটির যেরকম লেচি কাটে সেরকম ভাবে আমি লেচি কেটে নেব। তারপর এগুলোকে আমি হাতে করে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। এবার এগুলোকে আমি একে একে বেলে নেব। রুটিটা কিন্তু খুব মোটা করে বেলবো না, আবার খুব পাতলাও করব না। তারপর একটা টিফিনের ঢাকনার সাহায্যে আমি রুটিটাকে এরকম ভাবে ছোট ছোট করে কেটে তুলে নিচ্ছি। একটা রুটি থেকে এরকম ভাবে আমি দুটো তুলে নিয়েছি। তারপর প্রত্যেকটা রুটি থেকে আমি এরকম ভাবে পিসগুলো তুলে নিয়েছি। তারপর এর ভিতরে আমি 1 চামচের মতো পুর দিয়ে দেবো। তারপর এটাকে এরকম ভাবে ভাঁজ করে নিয়ে এর মুখটা আমি এরকম ভাবে মুড়ে নেব। তারপর এরকম ভাবে একটু ডিজাইন বানিয়ে নেব। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, এতে ঘাবড়ানোর কিছু নেই।
এরপর এরকমভাবে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এগুলিকে আমি ভেজে নেব। এগুলিকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নেব। আর এগুলো ভাজতে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু এগুলিকে আমি তেল থেকে ছেঁকে নেব। একইভাবে সব পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই।